যে কোনো উৎপন্ন করবে দুইটা কি সমান আছে, ঠিক আছে? এটা সমান হবে, এটা প্রপার আমি তোমাদেরকে পড়া দেখানোর চেষ্টা করবো। আর 3 নাম্বারটা এখন দেখানো যাবে, সেটা হচ্ছে যে এই যে পর্যায়কালের যে বর্গ সেটা দূরত্বের কি গণফলের কি সমান, কি সমান। সেটা কিভাবে বলতে পারে তোমরা অলরেডি জানো যে আমরা জানি যে এফসি আর হচ্ছে এফজি দুইটা কি সমান। তো যে ঘুরবে ডিভাইড হচ্ছে এটাকে ধরলাম আর, আর এটা হবে কত জি এম এম ডিভাইড বাই কি আর স্কয়ার। ওই পক্ষ থেকে বাদ যায় কত এম আর তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু কত হয় ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জি এম বাই কি থাকে। তো ভি ইকুয়াল টু কি মনে আছে এই যে ওমেগা ভুলে গেছি, ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর বিখ্যাত সূত্র। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু কি আর স্কয়ার জি এম ডিভাইড বাই হচ্ছে আর। সো ওমেগা আবার কত 2 পাই বাই টি না, জি স্যার, ইকুয়াল টু হচ্ছে জি এম বাই টি। আর কি লেখা যায় না আর টেবিলে আসবে। সো 4 পাই স্কয়ার ডিভাইড বাই হচ্ছে টি স্কয়ার ইকুয়াল টু কি জি এম বাই টি আর কি। এখন যদি এভাবে লিখি টি স্কয়ার ওই পাশে গেল সাপোজ আর কিউব নিচে আসলো, তাহলে বাকি 4 পাই স্কয়ার কি জি এম হবে না। এই যে মানগুলো আছে এগুলা কি চলক না ধ্রুবক, 4 পাই ধ্রুবক জি ধ্রুবক আর বড় হাতের হচ্ছে কি কার পাওয়া বড় হাতের বড় একটা কার পাওয়া এই বিধি কি কুঞ্জের বড় গোড়ার পড়া তো কাটাকাটি গেছে, আমরা গোড়ার পড়া ডিফাইন করতেছি। তাহলে এখান থেকে লিখতে পারি কি টি স্কয়ার ডিভাইড বাই কিউব ইকুয়াল টু ধ্রুবক। সো টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক ইনটু কি আর কিউব। সো টি ইকুয়াল টু কত হবে এবার বুঝছি তো কিভাবে আছে কিভাবে তো তো আপনার মনে একটা কোশ্চেন থাকে ছেলে থাকা খুবই স্বাভাবিক। আমার মনে প্রশ্ন পৃথিবীর ঘটনা হয় মানুষ ভাবছে যে পৃথিবী একদম পৃথিবীর ঘুরে আছে, হ্যাঁ, কিন্তু সূর্যের ঘটনা কিভাবে আসছে সূর্য তো কাছে দূর কাছে যাওয়া যায় না, সকল সময় ফিল করার জন্য আপনার জন্য কাছে যাওয়া যায় না, দূর থেকে কি করা যায় অনুভব করা কি যায়। তো এখান থেকে হচ্ছে হলো যে দেখেন এই যে সূত্রটা আসছে দেখেন আমরা যদি লিখি জি এম ইনটু টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কয়ার টি আর কিউব লেখা যায় না। তাহলে n ইকুয়াল টু কত হবে 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইড বাই টি জি টি স্কয়ার। তো 4 ইনটু 3.1416 স্কয়ার আর হচ্ছে কত দূরত্বটা হচ্ছে 1.5 মিটারের মধ্যে বার কত 11 স্কয়ার। দূরত্ব বের করা সহজ, দূরত্বটা বের করতে কি হবে মনে করেন যে এখান থেকে একটা নির্দিষ্ট জায়গায় শুরু থেকে আলো আসতেছে, তার একটা তীব্রতা আছে, তো এইখান থেকে হচ্ছে হলো কি আছে তীব্রতা আর বাড়তেছে কমতেছে, তো এইখান থেকে এই তীব্রতা হিসাব করে যেটা কতটুকু দ্রুত থেকে আসছে এটা বের করা যায়। ওটা যাবে হলো অনেক একটু কমপ্লেক্স জিনিস। জি হচ্ছে কত 6.67 10 12 -11 আর এই যে পৃথিবীটা তো জানি পৃথিবী কত দিন পরিভ্রমণ করে 365 ইনটু 24 ঘন্টা অ্যাবাউট ইনটু হচ্ছে হলো কত 1 ঘন্টায় কত সেকেন্ড 3600 তারপরে স্কয়ার। এটা করলে দেখা যাবে বাই 1.99 আসে আর কি 1.99 ইনটু দ্য পাওয়ার কত 30, যেটাকে অ্যারাউন্ড কত লাগে 2 ইনটু দ্য পাওয়ার কত 30 কেজি লাগে। বুঝছি এবার পৃথিবীর মধ্যে এই বিষয় করা আছে এটা সূর্যের মতো দেখো।
পৃথিবীর ভরটা আমরা ইন্টিগ্রেশন করে নিলে করছি। দেখো এটা মজার বিষয় একটা বলতে পারে, এটা ইন্টারেস্টিং বিষয় বলে দেয় যে আমি জানি না, কিন্তু আমার মানে এই 20 বছরের যে অভিজ্ঞতা বা আমি যে পড়াশোনা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা হচ্ছে যে এই অ্যানালাইসিসগুলো এইভাবে আসছে। ঠিক আছে, একটা উদাহরণ দিই। যেমন মনে করো আমরা পৃথিবীর মহাকাশ তো কিছু জানি না, কিছুই কি জানি না। দেখো এখন টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই এল বাই জি, এখান থেকে কিন্তু আপনি জি বের করতে পারেন, কারণ বাস্তব হচ্ছে সুতার দৈর্ঘ্য বয় ব্যাসার্ধ দিয়ে মনে আছে করছিলেন প্র্যাকটিক্যালি, এখান থেকে পারেন। তাহলে আপনি ভূপৃষ্ঠের জন্য যদি আসেন জিএম ডিভাইড বাই টি আর স্কয়ার, একটু ভালো করে খেয়াল করুন। কারণ আপনি কি জানেন না, জি জানেন, কিন্তু জি কিন্তু অলরেডি এটা দিয়ে বের করছে। কি কি জানেন না, এম জানেন না, কি জানেন না, আর জানেন। তো এবার আপনি কি বলেন, মনে করেন পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে চড়ে কি আপনি ইয়ে করতে পারবেন না, এবার সহজলভ দিয়ে জি বের করতে পারবেন না, পারবেন। তো ওখানে কত হবে, জি এম ডিভাইড বাই আর প্লাস এ, পাহাড়ের উচ্চতা জানি, তাহলে এই দুটো সমীকরণ আননোন কয়টা, তিনটা কি এইচ কি আপনি পাহাড়ের উচ্চতা জানেন না, ওটা বের করতে পারবেন কতটুকু উপরে গেলে, পাহাড় যেতে মনে হয় মানে আপনি আমার এমন উচ্চতা গেলেন যেটা আপনি জানেন, তাহলে দুইটা সমীকরণ দুইটা আননোন, এবার আর বের হয়ে গেছে না। এবার বুঝছেন এইভাবে সলভ করে, মানে প্রথম যখন আসে যে কোন ইকুয়েশন দিয়ে হচ্ছে একটা আননোন বের করা যায়, ওটা দিয়ে আরেকটা আননোন এইভাবে করে করে হচ্ছে বাকিগুলো সলভ করে। যেটা আপনি যে সূর্যের ভরটা বের করেন, সূর্যের আগে যে হ্যাঁ সূর্যের কাছে যে পাল্লা দিয়ে আপনি সূর্যের ভর কত সম্ভব এই বর্তমানে টেকনোলজি অনেক হাই। মনে করেন যে একটা ফর্মুলা তো অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে, যে আপনার এই যে ক্যাপলারের সূত্রের জন্য কি হচ্ছে আর স্কয়ার, পৃথিবী পৃষ্ঠে পৃথিবী উচ্চতায় মহাকর্ষীয় বল, ঠিক আছে, প্রাবল্য, মানে অনেক ফর্মুলা। তো দেখা যাচ্ছে যে অনেকগুলো ফর্মুলা এইভাবে সেট হয়ে আছে। ওই আগে হচ্ছে পৃথিবীর বল জানি না, এখানেও পৃথিবীর বল, এখানেও বল, এখানেও বল। তো ওরা কি করে এগুলোকে প্রোগ্রাম সেট করে দেখে যে এই কোন ভ্যালুটা বসাইলে সবগুলোকে স্যাটিসফাই করবে, ওরা দিয়ে ডাইরেক্ট বের করে ফেলে। এগুলো মানে খুবই আপডেট টেকনোলজি আছে, ওটা এখন চিন্তা করা লাগে না, মানে ক্যালকুলেশন করা লাগে না, সেট করে দিয়েছে। এখন কোনটা বসলে তিনটাকে মিলবে ওরা দিয়ে করে দেবে। তো এই যে ফর্মুলাটা আসছে এটা শুধুমাত্র যে পৃথিবীর জন্য হবে তা না, মানে টি স্কয়ার সমান কি আর কিউ। সো আমরা যেটা শিখছি যে টি স্কয়ার বাই আর কিউ ইকুয়াল টু হচ্ছে কি ধ্রুব, ঠিক আছে। যেমন আপনি বলতে পারেন আচ্ছা মানুষ, আমরা বুঝলাম যে পৃথিবীর পর্যায়কাল হচ্ছে যে দিন, এবং শনি গ্রহের পর্যায়কাল বুঝছে, তাহলে দূরত্ব কত হবে কত তাই না, দূরত্ব কি বের করছে। এবং বৃহস্পতি অথবা শনি কতদিনই পর্যবেক্ষণ করে, এটা কি সমান কথা না, এটা সম্ভব। এই জায়গায় ছিল 5 বছর পরে আবার আসলে এটা জানা সম্ভব। তাহলে দূরত্ব বের করবে কিভাবে দেখেন, p1 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে r1 কিউব ইকুয়াল টু হচ্ছে কি t2 স্কয়ার ডিভাইড বাই কি r2 কিউব। এই ফর্মুলাগুলো দিয়ে বের করুন। আর পৃথিবীর পর্যায়টা জানেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানেন, তাহলে এখন কোন একটা গ্রহ সেই হচ্ছে কতদিনই পরিভ্রমণ করতেছে, তাহলে সূর্য থেকে তার গড় দূরত্ব কত হবে সেটা বের করা যাবে না। এইভাবে বের করা যাওয়া লাগে না, কাছে যাওয়া লাগে না, দূর থেকেই ফিল করা যায়। এই ধরনের অবস্থা আছে। আমি তোমাদের একদম মেইনগুলো দেখাচ্ছি, এগুলো হবে, বাট তোমরা যেটা করতে পারো রিসার্চার বা যে অন্যান্য বইগুলো থাকে না, ওগুলো হচ্ছে যে নর্মাল যে ম্যাথগুলো আছে যেগুলো এগুলো দেখলেই পারবা, দেখবে যে কঠিনগুলো দেখা যায়, তারপরে একবার কি চোখ বুলাই যাবে, ঠিক আছে। কথা বুঝতেছ, শুধু আমার কথা তাকাই থাকে না। তাহলে আরেকটা ক্লাস হচ্ছে হলো যে ইনশাআল্লাহ তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আর কটা বাকি আছে, বাকি কাজগুলো দেখে নিন। কোনটা বিদ্যুৎ আছে আর কি 7-8 বাকি আছে, 3টে বাকি। পদার্থের গঠন, পর্যাবৃত্ত করতে একটা কি তরঙ্গ নাকি?